তো এরকম আমাদের একটা নির্দিষ্ট বিষয় থাকবে যেটা নিয়ে আপনারা নিয়মিত আপনি কথা বলবেন, ঠিক আছে, আপনার কাজ দেখাবেন। আপনাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন মনে হয় যে আপনি এই বিষয়ে এক্সপার্ট। জাস্ট এতটুকু। অর্ণব সাহা যেমন সে প্রেজেন্ট করবে যে সে অ্যাকুরিয়াম ফিশের জন্য এক্সপার্ট, সে কি করবে, তাদেরকে কখন কি খাবার দিতে হয়, কখন পানি চেঞ্জ করতে হয়, ঠিক আছে, কখন আসলে তাদের অক্সিজেনের প্রয়োজন হয়, এই যে রিলেটেড ইনফরমেশনগুলো আছে, এবং তার একটা টার্গেটেড অডিয়েন্স থাকবে। এখন অ্যাকুরিয়াম ফিশ কারা আসলে নিতে পারে, যাদের দেখা গেছে যে মান্থলি ইনকামের একটা ক্যাপাবিলিটি আছে, তো এরকম কিছু টার্গেটেড পারসন বা তাদের আসলে তাদেরকে ফিল্টার করা, তাদের কাছে যদি সে ব্র্যান্ডিংটা করতে পারে তাহলে দেখা যাবে যে তার কাছে অনেক অর্ডার আসবে যে ভাই আমার এরকম অ্যাকুরিয়াম ফিশ লাগবে, আমার এটা লাগবে। তো সে যদি সুন্দরভাবে অনলাইনে যদি জিনিসটাকে প্রেজেন্ট করতে পারে তাহলেই আসলে তার পার্সোনাল একটা ব্র্যান্ডিং তৈরি হবে এবং সে এখান থেকে মাল্টিপলভাবে ইনকাম করতে পারবে, শুধু যে এখানে এক ধরনের ইনকাম আছে তা না। তো অবশ্যই এটা আমি বলবো যে আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের ভিতরে ফিক্স রাখাটা আমার কোর্সের উদ্দেশ্য না, আপনাদেরকে এমনভাবে স্কেল আপ করা যাতে আপনারা অনলাইন জগতে সব কিছুকে আপনারা মানে বেস্টভাবে ইউটিলাইজ করতে পারেন, ঠিক আছে। যেমন মনে করেন যে একজন যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং জানে, সে শুধুমাত্র ফ্রিল্যান্সার, সে এগুলো আসলে ফাইবার বাংলাদেশ গ্রুপে আমরা বেশি দেখি। দেখা গেলো সে 5 বছর ধরে এই কাজ করছে, ফাইবারে কাজ করছে, সে দেখা গেছে মাসে $500 থেকে $800 আয় করে। একদিন দেখা গেলো যে তার ফাইবার অ্যাকাউন্ট পুরো সাসপেন্ড হয়ে গেল, ঠিক আছে, তখন তার ইনকাম কিন্তু একবারে শূন্য হয়ে গেল। আবার যদি আমরা আরেকজনকে দেখি যে আসলে ফ্রিল্যান্সার প্লাস সে পার্সোনাল ব্র্যান্ড, তার পার্সোনাল ব্র্যান্ডও আছে, তো সে দেখা গেল যে সেম টাইম লাইন, সেও 5 বছরে ফাইবারে কাজ করছে, কিন্তু পাশাপাশি সে কী করছে, জাস্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি করছে আর লিঙ্কডইনটাকে অপটিমাইজেশন করে লিঙ্কডইনে একটু নিয়মিত পোস্ট করতো, লিঙ্কডইনে একটু অ্যাক্টিভ থাকতো। তো দেখা গেছে তারও কিন্তু ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, সেম দুইজনেরই ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কিন্তু সেকেন্ড যে পার্সন তার এখন ইনকাম আছে ইউটিউব থেকে, সে ইনকাম করতেছে, সে লিঙ্কডইন থেকেও ডিরেক্ট ক্লায়েন্ট পাইতেছে। তার মানে আপনি দেখেন যে এই যে দুইজনের মধ্যে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনাকে কাকে বেশি মনে হবে যে কে বেশি এগিয়ে আছে ফ্রিল্যান্সিং লাইফে বা অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং। হ্যাঁ, কারণ দেখুন তারও অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরেও দেখা গেলো সে হয়তো মাসে $200 ইনকাম করছে, এ হয়তো $500 থেকে $800 আয় করছে বা $1000 আয় করছে, সে কিন্তু একবারে টোটালি জিরোতে নেমে এসেছে। তাকে নতুনভাবে পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করতে গেলে আবার একদম গোড়া থেকে শুরু করতে হবে। একটা ব্র্যান্ড তৈরি করতে কিন্তু সময় সাপেক্ষ বিষয়, অ্যাটলিস্ট 5 মাস 6 মাস বা একটা সময় লাগে। কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি যদি এই পার্সোনাল ব্র্যান্ডটা নিয়ে কাজ শুরু করেন, আপনি দেখা গেলো 1-2 বছরে অন্যান্য সবার চেয়ে আপনি এগিয়ে থাকবেন। তখন আপনার মাল্টিপল ইনকামও থাকবে, আপনি লিঙ্কডইন থেকেও আপনি ক্লায়েন্ট তৈরি করতে পারবেন, যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন। আপনি দেখা গেলো লিঙ্কডইনটাকে আপনি দেখা গেলো পার্সোনাল ব্র্যান্ডিং আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজে লাগাইলেন, আর ইউটিউবটাকে আপনি আপনার নিশ রিলেটেড পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কাজে লাগাইতে পারেন। এটা আমার কাছে মনে হয় যে সবচাইতে বেস্ট হবে। আপনি এক একটা প্ল্যাটফর্মকে এক এক কাজে আপনি ইউজ করতে পারেন। আপনি ইউটিউবে দেখা গেলো যে আপনি আপনার যে নিশ যেটা ভালো লাগে, যেমন অর্ণব স্যার হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ বললো, সেখানে আপনি ইউটিউব বা ফেসবুককে আপনি কাজে লাগাইতে পারেন। আর লিঙ্কডইনে আপনি দেখা গেল যে প্রফেশনাল ক্লায়েন্ট, আপনি যে স্কিলটা শিখলেন সেটার জন্য আপনি ক্লায়েন্ট খুঁজবেন, ঠিক আছে।